ইন্ডিয়াতে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে হিন্দু দিদি এবং দাদা, তারা ফেসবুকে আর্নিং করার জন্য, ফেসবুকে ভিউ পাওয়ার জন্য এই ভিডিওগুলো করতেছে। মুসলিমদের অনেক প্রশংসা করে, আল্লাহ রসুলের প্রশংসা করে, মুসলমানদের নামাজ কালামকে প্রশংসা করে। মনে হয় যেন একটু একটু পরেই মনে হয় যেন কালিমা পড়বে, একটু পরে মনে হয় মুসলিম হবে। কিন্তু এইগুলো করতেছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য, ফেসবুকে ভিউ পাওয়ার জন্য এগুলো করতেছে। ওই হিন্দু বাড়িতে যদি অন্য কোনো লোক আসে, হিন্দুদের কোনো সাধু বাবা, দরবেশ বাবা না কিমি বলে আমি তো জানি না, যদি আসে, যদি বলে যে তুমি মুসলমানের প্রশংসা করো, মুসলমান হয়ে যাচ্ছ, মুসলমানের কীর্তিকলাপ, তখন ওই হিন্দুটা বলে যে না, আমি মুসলিম হই নাই। কে বলেছে আমি মুসলিম? কে বলেছে আমি মুসলিম হয়ে যাচ্ছি? দেখেন তো আমার বাড়িতে মুসলিমদের কোনো কিছু আছে কি না। চাপে পড়লে মানে হিন্দু হয়ে যাচ্ছে। সে মূলত হিন্দু, ভিউ পাওয়ার জন্য ফেসবুকে ভিডিও বানায়। ভিডিও বানানোর পরে যখন ওই হিন্দুদের বাড়ির আশপাশের কিছু লোক যখন ওকে চিহ্নিত করে যে তুমি হিন্দু হয়ে কেন মুসলমানদের গুণগান গাও, মুসলমানদের কেন এইগুলো কীর্তিকলাপ তোমার ভিতরে থাকে, কাজকর্মগুলো থাকে, তখন ওই হিন্দুটা অনেক চাপে পড়ে যায়। পরবর্তীতে যখন হিন্দুরা ওকে একঘেয়েও করে দেয়, তখনও বলে যে না, আমি মুসলিম না। দেখেন তো আমার বাড়িতে কোথাও মুসলিমের কোনো আনাগোনা আছে কি না, আমি কিভাবে মুসলিম হলাম, আমি তো হিন্দু। আরে বাবা, তুমি যদি হিন্দুই হও তাহলে মুসলমানদের এত প্রশংসা করো কেন? মুসলমানদের হাদিস, কোরআন, নামাজ, রোজাকে এত সম্মান করো কেন? কেন করো জানো তো? ওই যে একটু ভিউ পাওয়ার জন্য, ওই যে একটু লাইক কমেন্ট পাওয়ার জন্য, আর্নিং করার জন্য। এই ধরনের ব্যবসা বন্ধ করো। আমি হিন্দুদের বলতে চাই, যদি মুসলমানদের কোনো নিয়ম নীতি ভালো লাগে তাহলে সম্মানের সাথে চলে আসো। আর যদি ভালো না লাগে, লাইক কমেন্টের ব্যবসার জন্য, টাকার জন্য, এই আমাদের মুসলমানদের হাদিস, কোরআন এবং মুসলমানদের ইমোশনাল বিষয় নিয়ে তোমরা এই ভিডিও বানাইও না। তোমাদের যদি এতই ভালো লাগে, তোমরা আমাদের পথে চলে আসো, ইসলামের পথে চলে আসো। তোমাদের ধর্মে যা আছে এগুলো কিন্তু ভুল। একসময় ভুল প্রমাণিত হবে, তবে মৃত্যুর পরে। তখন তুমি বুঝতে পারবা যে তুমি হিন্দু ধর্মে ছিলে, তোমার বিপদ হবে। মরার পরে যদি আল্লাহ যদি তোমাকে